নমস্কার, আজকে চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো ধনেপাতার চাটনি। আর এই ধনেপাতার চাটনির জন্য লাগবে ধনেপাতা আর লঙ্কা, এই দুটোকে একসাথে ধুয়ে ভালো করে বেটে নেব। দেখুন, ধনেপাতা আর লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। এবার এটাকে তৈরি করে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটাকে বেশি করে থেঁতো করে নিয়েছি। দেখুন, রসুনটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজবো না। বেশি লাল করে ভাজলে রসুনের টেস্ট নষ্ট হয়ে যায়, গন্ধটাও চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা ধনেপাতা আর লঙ্কাটাকে। ধনেপাতা আর লঙ্কা বাটাটাকে রসুনের মধ্যে দিয়ে এবার ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেবো এর মধ্যে নুন। দিয়ে দেব নুন। এবার এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। একটু চিনি দিলে হয় কি, মিষ্টি দিলে স্বাদ খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। ওই জন্যে এর মধ্যে দেব অল্প পরিমাণে চিনি। এবার এটাকে ভালো করে জল শুকনো করে ভালো করে কষিয়ে নেব। দেখুন, জল শুকিয়ে গিয়েছে। একে আরও একটু কষিয়ে নেব ভালো করে, যাতে ধনেপাতার একটা সবুজ গন্ধ যেটা থাকে সেটা যাওয়া পর্যন্ত, কাঁচা গন্ধ যেটাকে বলে। দেখুন, জল একদম শুকিয়ে গিয়ে কড়া থেকে ছেড়ে যাচ্ছে, আর একটু জল নেই। এবার এর মধ্যে দিয়ে দেব লেবু। লেবু দিলে এর টেস্টটা বেশি ভালো লাগে। আর এই ধনেপাতার চাটনিতে অনেকে লেবুর বদলে তেঁতুল দেয়, তো আমি লেবুটা দিই। লেবুর গন্ধটা আমার ভালো লাগে, তাই আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই দেবেন। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ধনেপাতার চাটনি টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে। আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই ধনেপাতার চাটনি। আর শীতকাল মানেই ধনেপাতা, আর এই ধনেপাতার চাটনি থাকলে গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে খেতে। একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে কম সময়ে কম উপকরণে সহজ পদ্ধতিতে করে দেখালাম ধনেপাতার চাটনি। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আমার ধনেপাতার চাটনি একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন, ধনেপাতার চাটনি নামিয়ে নিয়েছি। একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর এটাকে আপনারা ফ্রিজে রেখে স্টোর করে খেতে পারেন, এটা স্টোর করাও যায়। ধনেপাতার চাটনি একদম রেডি। এইবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো মেখে খাওয়ার জন্য।